মোমিন জিনের সর্দার হজরত মাওলানা আব্দুল কালাম ইকবাল হুজুর আপনাকে স্মরণ করতেছি। আপনি যেখানে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক, অতি দ্রুত হাজির হন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এটা রোগী নাম ঠিকানা দিতেছি, এটা একবারে লোকেশনে যায় হাজিরা করবেন। রোগীর নাম সুলতান আহমেদ, বাবা আলম হোসেন, ঠিকানা গাজীপুর, থানা কালীগঞ্জ, গ্রাম দক্ষিণ কালাপাড়া। তো তার নামে কোনো কিছু করা আছে কিনা খুব ভালোভাবে দেখবেন, দেখে জানাবেন। জি অথবা তার জিন পরির কোনো সমস্যা আছে কিনা, আলগা জিন, আশিক জিন অথবা চালানি কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা। জি হুজুর, তারপর জিন চালান করা আছে, পরিচালন করা আছে। কতজন চালান আছে, কীভাবে চালান করা হয়েছে? এই পরিগুলোকে চালান করা হয়েছিল একটা বিচ্ছেদের কাজের জন্য। জি ছেলেটার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, ওই সম্পর্কটা যাতে নষ্ট হয়ে যায়, দুইজন যেন আলাদা থাকে, এই জন্য চালান ছিল। তারপর এখান থেকে চালান করেছে 54 জন ছিল, 54 জন চালান আছে তার উপর। কিভাবে চালান আছে, কি কি ক্ষয়ক্ষতি হচ্ছে? তারপর চালান আছে হুজুর তাবিজ নকশার মাধ্যমে, বুঝতে পারছেন? 3টা তাবিজ 2টা নকশা, এগুলোর মাধ্যমে চালান হয়েছে। তারা তাকে সবসময় চিন্তা পেরেশানিতে রাখে, সবসময় জ্বালা যন্ত্রণা দেয়, খাবার খেতে দেয় না, তাকে নামাজ পড়তে দেয় না, ভালো কাজ করতে দেয় না। শরীরের কোন অংশে বেশি সমস্যা হয়? যে শরীরে শক্তি পায় না, শরীরে অস্থির অস্থির লাগে, দুর্বল লাগে, এইগুলো করছে শরীরে। এই সমস্যাগুলো হচ্ছে। জি হুজুর। এটা চিকিৎসা করা যাবে? জি হুজুর, করা যাবে। কতদিন লাগবে হুজুর? 2 দিন সময় লাগবে। 2 দিন। জি হুজুর। আচ্ছা ঠিক আছে। তো এটা খুব ভালোভাবে হাজিরা করবেন। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, স্বামী তার ওয়াইফের খোঁজখবর রাখে না, এখন তার ওয়াইফ তার হাজব্যান্ডের সম্পর্কে জানতে চাচ্ছে যে সে অন্য কারোর সাথে কোনো সম্পর্ক আছে কিনা, অন্য কাউকে গোপনে বিবাহ করছে কিনা, অন্য কারোর সাথে খারাপ সম্পর্ক আছে কিনা। বুঝতে পারছেন? জি এই বোনটার নাম আয়েশা, মা মরিয়ম বেগম, বর্তমান ঠিকানা মিরপুর, ঢাকা। মাতবরের পুকুর পাড়। আর তার হাজব্যান্ডের নাম সাখাওয়াত হোসেন সোহাগ, বাবা আবুল হোসেন শিকদার। তাদের ঠিকানা শরীয়তপুর, বেদেরগঞ্জ। দেখেন তো, স্থায়ী ঠিকানা শরীয়তপুর, বেদেরগঞ্জ, আর বর্তমান ঠিকানা মিরপুর, ঢাকা, মাতবরের পুকুর পাড়। জি আয়েশা মা মরিয়ম বেগম, আর উনি হচ্ছে সাখাওয়াত হোসেন সোহাগ, বাবা আবুল হোসেন শিকদার। জি হুজুর, সে একটা মহিলার সাথে খারাপ সম্পর্কে জড়িয়ে গেছে, বিবাহ করে নাই। বিবাহ করে নাই? জি না, বিবাহ করে নাই, সম্পর্ক আছে। বিবাহ করবে এরকম মনস্থির আছে? জি হুজুর, আছে, বিবাহ করবে। বিবাহ করবে। জি হুজুর। ওই মহিলা কি তারে কোনো কিছু করছে, না সে নিজে সে থেকে গেছে হুজুর। নিজে থেকে গেছে, জি কোনো হুজুর, কিছু করে নাই? জি না হুজুর, কোনো কিছু করে নাই, সে নিজে থেকে গেছে পছন্দ করে। আচ্ছা বিবাহ করবে।
তার বউয়ের যে খোঁজখবর নেয় না নেওয়ার পিছনে কারণ কি? আয়েশার খোঁজখবর নেয় না কেন? খোঁজখবর নেয় না, তার দরকার পড়ে না, খোঁজখবর নেয় না কারণ এই মহিলার সাথে সে সম্পর্ক ভালো সম্পর্ক, তাকে সময় দেয়, তার জন্য খোঁজখবর নেয় না, তার খোঁজখবর নেয়। এখন সে যে কাজগুলা করতেছে এই কাজগুলা কি ছাড়বে না ছাড়বে না? দেখেন তো তার মন মানসিকতা কীরকম, এই কাজগুলা কি ছেড়ে দিবে না ছাড়বে না? জি না হুজুর, এটা ছাড়বে না। ছাড়বে না। না হুজুর, ছাড়বে না। তো এখন আয়েশা বোনটা কি তার সাথে সংসার করতে পারবে? সে কি ওখানে যে মেয়ের কাছে যায় মেয়ের সাইডে আসবে না আসবে না, কিংবা সে পরিবর্তন হবে না হবে না? কি লক্ষণ আছে? হুজুর, সে দিন দিন সামনের দিকে খারাপ সম্পর্কের দিকে যাচ্ছে হুজুর। আর বিবাহ করবে এরকম মনস্থির করছে? জি হুজুর। তাহলে পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। জি না হুজুর। এছাড়াও কি আরও কারোর সাথে সম্পর্ক আছে? সাখাওয়াত হোসেন একজনের সাথে। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারে কি তদবির করে ফেরত আনা যাবে? এটা হুজুর সময় লাগবে অনেক। সময় লাগবে? জি সময় লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে হুজুর। আরেকটা হাজিরা করেন। ওনার নাম আসগর আলী বাবুল, বাবা আব্দুল মতিন, ঠিকানা জেলা নোয়াখালী, থানা চর জব্বর, গ্রাম চর তোরাবালি। তার উপর কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা, চালান জিন অথবা আলগা জিন, আশিক জিন, একটু দেখেন। আসগর আলী বাবুল, বাবা আব্দুল মতিন, নোয়াখালী চর জব্বর থানা চর তোরাবালি গ্রাম। জি। তারপর পুতুল দিয়ে চালান করা আছে। চালান আছে? জি হুজুর। জি। মনসা চালান আছে। 3 জন মনসা চালান আছে তার। পুতুলের মাধ্যমে চালান করে। জি। এই মনসাগুলা তার শরীরে জাদু করে, তার শরীরে ব্যথা বানায়, সবসময় তাকে চিন্তা পেরেশানিতে রাখে। জি। তাকে স্বপ্নে খাওয়া দাওয়া করায়, স্বপ্নে ভয়ানক স্বপ্ন দেখায় এবং সে এগুলো বুঝে এবং তার মনে এরকম জাদু করে যে তার যেন মরে যেতে ইচ্ছে করে, এরকম জাদু করে থাকে। তার উপর কোনো পুতুলের মধ্যে কোনো বান আছে, তীর আছে, ফেরাক আছে, সুই আছে? জি না হুজুর, পুতুলের মাধ্যমে চালান করা হয়েছে। শুধু চালান আছে? জি। বান নাই? জি না হুজুর। তীর ফেরাক সুই নাই? জি না হুজুর। এটা কাজ করে দেওয়া যাবে? জি হুজুর, দেওয়া যাবে। এটা কতদিন লাগবে হুজুর? 4 দিন সময় লাগবে। 4 দিন লাগবে? জি হুজুর। আচ্ছা, ঠিক আছে হুজুর, তো আপনি আসেন। জি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।